নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা স্পেশাল ভিডিওর ক্যাপশন দেখে তো তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আগে হ্যাঁ, আজকে নয়, এই ভিডিওটা যেদিনকে মানে গত 27শে নভেম্বর ছিল আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট করেছি, নভেম্বর থেকে জানুয়ারি চলে এসছে। যাই হোক, আর ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। খুব বেশি কিছু আমি অ্যানিভার্সারির দিন করেছিলাম না, ঘরোয়াভাবে একটু বিরিয়ানি রান্না করেছিলাম আর করেছিলাম হচ্ছে চিকেন কষা। এদিনকে মাটনের দোকানটাই বন্ধ ছিল, তাই মটনটা আর করা হয়নি। যেহেতু আমরা জাস্ট ওই আগের উইকেই উটি থেকে ফিরলাম, সেই জন্য অ্যানিভার্সারিতে ঘরে কিছু করার প্ল্যান তো ছিল না। আর একটু ইচ্ছে ছিল বাইরে যাওয়ার, সেটাই তোমরা একটু পরেই দেখতে পারবে যে আমরা কোথায় গেছিলাম। আমি একটা সন্ধ্যের দিকে কেক অর্ডার করে নিয়েছিলাম, আর সেটা হচ্ছে বেকিংগো থেকে, আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি স্পেশাল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, এটা কিন্তু আমার সেদিনকার ভিডিও নয়, মানে 27শে নভেম্বর নয়, সেই উইকেন্ডেই আমরা গেছিলাম একটা জায়গায় খাওয়া দাওয়া করতে। সেটা আর কোথাও না, সেটা হলো অ্যাবসলিউট বারবিকিউতে। তো এটা হচ্ছে আমার লুক। এই শাড়িটা আমি নিয়েছিলাম অ্যানিভার্সারি স্পেশাল, তো সেটাই আমি পরেছিলাম। আর এই জুয়েলারি সেটটা আমাকে আমার ভাই থাইল্যান্ড থেকে এনে দিয়েছিল, এডি সেট। সেটা এই শাড়ির সাথে খুব সুন্দর যাচ্ছিলো বলে আমি এই সেটটা পরে নিয়েছিলাম। তো এটা ছিল আমার একটা ওভারঅল লুক। যেহেতু এখানে আমরা শুধু দুজনই, আর কেউ নেই। গত বছরের আমাদের অ্যানিভার্সারিটা খুব ভালো গেছিলো, কারণ বাড়িতে ছিলাম। আর এই বছর তো পুরোপুরি একা, তাই আমরা দুজনে আর কী করবো, অ্যাবসলিউট বারবিকিউতেই চলে গেছিলাম আমাদের খাওয়া দাওয়াটা করতে। আর অ্যানিভার্সারি স্পেশাল বলেই দিয়েছিলাম আমরা। তো আমাদের ফার্স্টে খাবার যেটা সার্ভ করা হলো, যেটা হলো ফুচকা দিয়ে গেছিলো, আর তার সাথে একটা আলুর টিকিয়া মতো দিয়েছিলো। আর বাদবাকি যা কাবাবস থাকে বা যে গ্রিল যে অপশানগুলো তোমরা জানোই যে কী থাকে, সেগুলোই আমাদেরকে দিয়ে গেছিলো। এই বছরে জামাই ষষ্ঠীতেও কিন্তু আমরা অ্যাবসলিউট বারবিকিউতেও গেছিলাম, তারও একটা ব্লগ ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এটা আমরা গেছিলাম মারাথাহালি ব্রাঞ্চে, যেটা আমরা গতবার মানে ওই যে বললাম জামাই ষষ্ঠীর সময়ও কিন্তু এখানেই গেছিলাম। কিন্তু এবার এখানে গিয়ে যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগলো সেটা হলো এখানকার খাবার টেস্টটা। গতবার যখন গেছিলাম তখন সত্যি বলতে আমার কিছু খাবার আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, আমার অত ভালো লাগেনি, মাটনটা খুব একটা টেস্টি ছিল না। আর বাদবাকি খাবারগুলো শুধু ওই তন্দুর চিকেনগুলো ছাড়া বাদবাকি কোনো কিছুই আমার খুব একটা ভালো লেগেছিল না। কিন্তু এইবার খাবার দাবারগুলো খুব ভালোই লেগেছে বলতে গেলে। আর আমি অনেক কিছুই খেতে পেরেছি, মানে অনেক কিছু আইটেম আমি টেস্ট করতে পেরেছি। আর এখানে যে তোমার লাইভ কাউন্টার থাকে, সেখানেও অনেক রকম চিকেন ফেস্টিভ্যাল একটা চলছিল যখন আমরা গেছিলাম অ্যানিভার্সারির টাইমে। তো তখন সেজন্য ওখানে প্রচুর রকমের চিকেনের আইটেম সার্ভ করছিল, সেখান থেকে আমি কিছু নিয়ে এসেছিলাম। আর দই বড়া দিয়ে গেছিলো, এটা আমার হাজব্যান্ড একটু স্পেশাল রিকোয়েস্ট করেছিল, বিকজ ও আগেরবার দই বড়াটা মিস করেছিল, কিন্তু গতবারের দই বড়াটা বেস্ট ছিল এবারের তুলনায়। আর বুফে থেকে আমি কিছু খাবার নিয়েছিলাম, যেরকম মাটন, একটু নুডলস এনেছিলাম, চিকেনের একটা গ্রেভি এনেছিলাম, আর ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম। তখনও বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য বিরিয়ানিটা হতে টাইম লাগছিলো। আর আমাদেরকে দিয়ে গেছিলো একটা বাটার নান, আর কিছুক্ষণ পরে আমাদেরকে বিরিয়ানিটা দিয়ে গেছিলো ওরা স্পেশালি বানিয়ে, কারণ তখন বলছিল যে একটু টাইম লাগবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা নিয়ে এলাম আমাদের স্পেশাল ডেজার্ট। আমার সত্যি বলতে আমি এটাকে আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগে দেখতে পারো তোমরা যে আমরা গেছিলাম যে ব্ল্যাক পার্ল রেস্টুরেন্টে, ওখানে ডেজার্টগুলো আমার অতটা ভালো লাগেনি যেটা আমার অ্যাবসলিউট বারবিকিউতে থাকে। আর যেহেতু আমরা অ্যানিভার্সারি স্পেশাল গেছিলাম, সেজন্য আমাদের জন্য একটা স্পেশাল কেক ওরা অ্যারেঞ্জ করেছিল, সেটাই আমরা এখন কাট করব। তো চলো তোমরাও একটু দেখো। কেক কাটিংয়ের পর ওরা কেকটাকে প্যাক করে দিল। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারির ছোট্ট একটা ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে অবশ্যই। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।